এই স্বাদের রহস্য কি জানেন? এমন কিছু গোপন উপকরণ ব্যবহার করেছি যা শেষ পর্যন্ত না দেখলে মিস করে ফেলবেন। রেসিপিটির জন্য ব্যবহার করছি 4 পিস কাতল মাছ ও কিছু বেগুন। এগুলোর মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। চুলায় একটা প্যানে বেশ খানিকটা তেল গরম হতে দিয়েছি। তেলগুলো ভালোভাবে গরম হলে এর মধ্যে মাছগুলো ও কয়েক টুকরো বেগুন ছেড়ে দিব। মাছ ও বেগুনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। কড়াইয়ে থাকা তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজের কিমা। এখানে আপনারা চাইলে পেঁয়াজের পেস্টটাও ব্যবহার করতে পারেন। কিমাগুলোকে একেবারে ভাজা ভাজা করে নিব। এখন এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও একটু ভেজে নিতে হবে। হলুদ, মরিচ, লবণ দিয়েও ভালো করে কষিয়ে নিব। এখানে আমি 1 টেবিল চামচ সরিষা নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 6টা কাঠবাদাম। এখন আমি এগুলোর একটা পেস্ট তৈরি করে নিব। তৈরি করে রাখা পেস্টটা রান্নায় যোগ করছি। তারপর এই পেস্টটাকেও একটু কষিয়ে নিব। এই পেস্টের কারণে এই রান্নার স্বাদটা কয়েক গুণ বেড়ে যাবে। কষাতে কষাতে যখন উপরে এরকম তেল ভেসে আসবে তখন এতে যোগ করে দিব ভেজে রাখা বেগুন আর মাছগুলো। এগুলো দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নিব। একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, কারণ এগুলো অনেকটা রান্না হয়ে গিয়েছে। অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ রান্নাটা অনেকটা হয়ে গিয়েছে। ঝোলটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন আমি এখানে যোগ করে দিচ্ছি 3টা কাঁচামরিচ ও 1 চা চামচ ঘি। রান্নায় লাস্টে ঘিটা ব্যবহার করলে এর ঘ্রাণ এবং স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। আমার রান্না করা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর এভাবে রান্না করলে খেতে যে এত মজা হয়, যা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না।